নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আমরা এসএমএস পোর্টালে আছি। আপনারা সকলেই জানেন যে এসএমএস পোর্টালেই এবারে কিন্তু মার্কস এন্ট্রি হবে নতুন পদ্ধতিতে। গতকাল থেকে এসএমএস পোর্টালে যে লগইন সমস্যা ছিল সেটা উঠে গিয়েছে। সবাই এখন লগইন করতে পারছেন এবং মার্কস এন্ট্রি সহজেই করা যাচ্ছে। কিভাবে এই এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পূর্ণ পদ্ধতিতে এন্ট্রি করবেন, এ টু জেড পদ্ধতি। মার্কস এন্ট্রি করার আগে কোন কাজটি করতেই হবে সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। প্রথমে একটা ম্যানুয়াল প্রোগ্রেস রিপোর্ট কার্ড আপনাদের সামনে শেয়ার করব, যেখানে বাঁদিকে টোটাল নাম, ডেট অফ বার্থ, একদম স্টুডেন্টের বেসিক যে তথ্যগুলো সেগুলো এন্ট্রি করতে হবে। এরপরে ক্লাস ওয়াইজ যে ফ্রন্ট পেজ সেটাও কিন্তু এন্ট্রি করতে হবে। এইভাবে প্রতিটি পেজ যাগুলো আছে সেখানে ফর্মেটিভ, সাবমিটিভ বা আর কোন কোন ডোমেনগুলো সবটাই এখানে দেওয়া আছে। এইটাই কিন্তু আপনাদের অনলাইনে তুলতে হবে। এরপর আমরা অনলাইনে এসএমএস পোর্টাল লগইন পেজে চলে এসেছি। আমরা এখানে স্কুল লেভেলে লগইনটা করে নেব। ডাইসকোর পাসওয়ার্ডটা দিয়ে লগইন আমার হয়ে গিয়েছে। প্রথমেই আমাকে ল্যাঙ্গুয়েজ সেটআপটা করতে হবে। ল্যাঙ্গুয়েজ সেটআপ বেসিক আমাকে স্কুল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। এখানে প্রতিটি মিডিয়াম আপনার বেঙ্গলি হবে, যার বেঙ্গলি মিডিয়াম সে বেঙ্গলি দেবেন এবং ক্লাস ওয়াইজ আমার 1 থেকে 5 পর্যন্ত আছে। এই 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি ক্লাসের আমাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কিন্তু সেভ করতে হবে এবং কোনো ক্লাস যদি বাদ থাকে তাহলে কিন্তু আপনি মার্কস এন্ট্রি করতে পারবেন না। এইভাবে আমি 1 থেকে একদম 5 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ সেটআপটা করে নিলাম এবং সেভ করে দিলাম। ল্যাঙ্গুয়েজ সেটআপ কমপ্লিট হয়ে গিয়ে আমাকে কিন্তু আরেকটি নতুন মেনুতে আসতে হবে, যে মেনুটি সংযোজন হয়েছে এইচআরপিসি অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। দেখুন এইচআরপিসিতে এসে আমাকে ক্লাস ওয়াইজ ধরে ধরে ফরমেটিভটা করতে হবে। আগে আমরা ফরমেটিভ 1, ফরমেটিভ 2 এবং ফরমেটিভ 3 করতাম। এখন কিন্তু ফরমেটিভ 1 এর 3টি ভাগ থাকবে, ফরমেটিভ 2 এর 3টি ভাগ থাকবে এবং ফরমেটিভ 3 কিন্তু 3টি ভাগ থাকবে। প্রতিটি ফরমেটিভের জন্য 20 নাম্বার করে থাকবে, সেটা 1 থেকে একদম 5 পর্যন্ত। টোটাল এই ফরমেটিভে 20 নাম্বারটা এন্ট্রি করে নিতে হবে। আমি প্রথম ফরমেটিভের 3টি ভাগ এন্ট্রি করে নেওয়ার পর এরপর আমি সাবমিটিভে যাব। সাবমিটিভের মার্কস এন্ট্রিটা আমি করে নেব। সাবমিটিভের মার্কস এন্ট্রি করে নেওয়ার পর আমাকে আসতে হবে লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, যাকে আমরা এলপিসিডি বলছি। এই এলপিসিডিটা কিন্তু করতে হবে। অর্থাৎ প্রথম ফরমেটিভ, প্রথম সাবমিটিভ করার পর আমাকে এলপিসিডিটা করতে হবে। তারপর আমাকে আসতে হবে বিহেভিয়ার কগনিটিভ আউটকামস। তা প্রথমেই বলে রাখি, এলপিসিডি যেটা আছে সেটা কিন্তু একটা কমেন্টের ভিত্তিতে আপনাকে মার্কসটা দিতে হবে। প্রতিটি স্টুডেন্টের একটা কমেন্ট থাকবে, সেই কমেন্ট আপনাকে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, আমরা আগে দেখেছি ফরমেটিভ না করলে সাবমিটিভ করতে পারতাম না। এক্ষেত্রে কিন্তু ফরমেটিভ 1 না করলে সাবমিটিভ করতে পারবেন না এবং সাবমিটিভ 1 না করলে আপনি এলপিসিডি করতে পারবেন না এবং এলপিসিডি না করলে আপনি বিসিও করতে পারবেন না। এইভাবে আমাকে এবং আপনাদেরকে সমস্ত অ্যাকর্ডিংলি মেনটেন করে কিন্তু কাজটা করতে হবে। ফরমেটিভ, সাবমিটিভ ফার্স্ট এন্ট্রি করে নেওয়ার পর এলপিসিডি এন্ট্রি করলাম, যেটা কমেন্টের ভিত্তিতে হবে আমি বললাম। এরপর আমাকে করতে হবে বিসিও অর্থাৎ বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস। এটা কিন্তু গ্রেডের ভিত্তিতে থাকবে, গ্রেড অনুযায়ী আমাদেরকে আমাদের নাম্বারটা দিতে হবে। এবং লাস্টের দিকে যে অপশনটা আছে সেটা ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল, যাকে আমরা ডিপিএলএস বলছি। এটা কিন্তু একদম বছরের শেষে অর্থাৎ যে সেই সেশনের শেষে আমরা ওই গ্রেডটা কিন্তু দেব। এই গ্রেডের ক্ষেত্রে ইন্ডিকেটর ফলো করতে হবে। ইন্ডিকেটর অনুযায়ী গ্রেডগুলোকে আমাদেরকে অনলাইনেও বসাতে হবে। ইন্ডিকেটর বুঝতে হলে যেগুলো প্রোগ্রেস রিপোর্ট কার্ড আমাদের স্কুলে পৌঁছেছে সেখান থেকে আমরা ইন্ডিকেটরটা বেছে নিতে পারবো এবং অনলাইনে ওই ইন্ডিকেটর অনুযায়ী নাম্বার আমরা বিভিন্ন ডোমেনের ক্ষেত্রে দিতে পারবো। এইভাবে সম্পূর্ণ পদ্ধতি অনুযায়ী 360 ডিগ্রি প্রোগ্রেস হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এন্ট্রি হবে। প্রথমে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। যদি কোনো সমস্যায় পড়েন আমার এই কমেন্টে আপনারা জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও থেকে এইটুকু তথ্য আপনাদের আজকে শেয়ার করার চেষ্টা করলাম। এইভাবে আপনারা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এন্ট্রি করার প্রাথমিক ধাপটা শুরু করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।